দুর্দিন চলছে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে কুলিদের। সম্প্রতি ট্রেনে পণ্য পরিবহন কমে যাওয়ায় অবসরে দিন কাটছে তাদের। আগে হুইসেল বাজিয়ে ট্রেন স্টেশনে ঢুকতেই তারা ছুটত ট্রেনের দিকে, কিন্তু সেই দিন আর নেই। ফলে রোজগার কমেছে কুলিদের। কুলিরা বলছেন উপার্জন কমে যাওয়ায় এ পেশায় টিকে থাকাই কঠিন হয়ে পড়ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ মইনুল হোসাইনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কারো হাতে ট্রলি, কেউ দাঁড়িয়ে আছে খালি হাতে, অপেক্ষা ট্রেনের জন্য। এমন চিত্র সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের কুলিদের। আর ট্রেন থামলেই শুরু হয় তাদের ছোটাছুটি। মূলত মালবাহী ট্রেন থেকে বস্তা টেনে মহাজনদের গুদামে পৌঁছে এসব কুলিদের আয়ের প্রধান উৎস। বর্তমানে ট্রেনের চেয়ে বিভিন্ন যানবাহনে পণ্য পরিবহন বেড়েছে, তাই বেশিরভাগ অলস সময় কাটে কুলিদের। আর সারাদিন কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন। 50-55 বছর হলো কুলির কাজ করি। আগে সংসার চলছে, এখন বর্তমানে ট্রেনে মালামাল আসে না, আমার আর কাম নাই, খুব দুর্দিন চলতেছে আমার। এখন আর কাজকর্ম হচ্ছে না, তার মানে যে ভাড়া বৃদ্ধি, সরকারি ট্রেনে আসলে ভাড়া বৃদ্ধি হওয়া যায়, এই জন্য আমার খুব অভাব চলছে। এই অ্যাটেন্ডেন্টরা টাকা বেশি নেয়, কার সাহেব টাকা বেশি নেয়, এই কারণে আমাদের মালামাল আসে না, আমাদের দিন অনাহারে গেছে। দিন দিন কাজ কমে যাওয়ায় এরই মধ্যে বেশ কিছু কুলি পাল্টিয়েছে তাদের পেশা। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। আগে অনেক সময় কুলি ছিল, এখন পর্যাপ্ত মানে তেমন একটা কুলি নাই। অন্য পেশায় তারা নিয়োজিত হয়ে গেছে। যাত্রীদের ভোগান্তি, ধরেন যখন গাড়ি চলতো মালামাল অনেক আসতো, লেবাররা কুলিরা অনেক সহযোগিতা পাইতো বা কর্মস্থল ভালো ছিল, সবাই থাকতো। এখন কর্মস্থল নেই, সেই কারণে ধরেন লোক সংখ্যা কমে গেছে। কুলি নেতারা বলছেন নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় সংসার চালানো কঠিন। আর সব কিছুর দাম বাড়লেও দাম বাড়েনি কুলিদের। আমাদের বিভিন্ন কাজকাম যাই আইসে ভালোই মতো চলছি, কিন্তু এখন কাজকামই নেই। বিভিন্ন পেশায় সব চলে গেছে। আর 10 জন মিলে কাজকাম করে খাই। লসিমন, করিমন, বাসের টাকে সব বিভিন্ন সাইড করে সব মাল নিয়ে আসে। আমার ট্রেনে অত গুরুত্বই নেই। পরিশ্রমের চেয়ে আয় কম হওয়ায় হতাশা বাড়ছে উল্লাপাড়া রেল স্টেশনের কুলিদের, তাই ঝুঁকছেন অন্য পেশায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।